ছোট ছোট আমল তো। আর জিকির যদি কোনো ব্যক্তির অন্তরে ফিট হয়ে যায় আর কিছু লাগে না তো। এই পৃথিবীর মধ্যে, এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে প্রথম যারা সার্জারি অপারেশন করেন, এখন তো অপারেশন থিয়েটার দেখবেন এসি লাগানো আছে, সুরক্ষিত ভাবে লোকজন ধারালো অস্ত্র নিয়ে অপারেশন রুমে ঢুকে। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম অপারেশন করেন হাকিম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি। আমাদের তিরমিজি শরীফ যিনি লিখছেন, হাকিম কিন্তু বড় একজন হাকিম ছিলেন, বিজ্ঞ হাকিম ছিলেন। তিনি বলেন আমার অপারেশনের জন্য থিয়েটার বড় দামি কোনো ঘরের দরকার হয় নাই, দামি কোনো এসি ধারালো অস্ত্র দরকার হয় নাই। এখন দেখেন অপারেশন করতে হলে কিন্তু পেশেন্টকে অজ্ঞান করতে হয়। হাকিম তিরমিজি বলে আমি অজ্ঞান করতাম না। কেমনে অপারেশন করতেন? কয় যে অপারেশনের রুমে নিয়ে যাওয়ার পরে হাকিম তিরমিজি নিজে একটু কোরআন শরীফ তেলাওয়াত করতেন। আপনারা তো পাক জবান থেকে কোরআনের তেলাওয়াত বের হয়েছে। বের হওয়ার পরে এই কোরআন যখন পেশেন্ট শুনছে, শোনার পরে পেশেন্টের ঈমান বেড়ে গেছে। কিছু তেলাওয়াত করার পরে হাকিম তিরমিজি বলছেন এবার তুমি জিকির করো, মাওলা পাকের জিকির করো। পেশেন্ট তখন জিকির করতো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাকিম তিরমিজি বলে আমি যখন জিকিরের মধ্যে লাগাই দিতাম, আল্লাহর গোলাম জিকিরের মধ্যে মুশকিল হয়ে যেত। আমি দেখতে পেয়েছি এই লোকটা এই মুহূর্তে জিকির করতে 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 একমাত্র একদম আল্লাহ পাকের নিকটে চলিয়া গেছে। ওই মুহূর্তে আমার ধারালো কোনো অস্ত্রের দরকার হয় নাই, বেলেট দিয়ে কাইটাই অপারেশন শেষ করছি। অপারেশন শেষ হয়ে গেছে, এবার আমি পেশেন্টের সাথে সাথে জিকির করতেছি। বেশ কিছুক্ষণ জিকির হওয়ার পরে পেশেন্ট বলতেছে হযরত আপনি কি অপারেশন করবেন না? আল্লাহর ওলি বলতেছে বাবা দেখো তোমার অপারেশন তো আগেই হয়ে গেছে, কোন সুম করলেন? তুমি যেই মুহূর্তে মাওলা পাকের প্রেমের মধ্যে মশগুল ছিলা, অর্থাৎ কালেমার জিকির যদি অন্তরে ফিট হয়ে যায় আর কোনো কিছু লাগে না, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, সব জায়গায় আল্লাহ আছে, কোথায় নাই? আল্লাহ পাকের পয়গম্বর রহমতে আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যদি কোনো একটা গুনাহ করো, এমন একটা জায়গায় চলে যাও যেখানে তোমার রব তোমাকে না দেখে। গুনাহ সামনে এসে গেছে, ইচ্ছা করলেই করতে পারেন, কিন্তু আপনি যদি ভাবেন কেউ দেখে নাই, কে দেখছে? কে দেখছে? আমার আল্লাহ আমাকে দেখতেছে। আর গুনাহ করেছেন, এই গুনাহ যদি তওবা করার পূর্বেই মারা যান, আপনার শেষ খারাপ তো আপনার গুনাহ দিয়া জীবন শেষ মুহূর্তটা হয়ে গেল গুনাহ। অতীতে যত ইবাদত করছেন কোন ইবাদতের ফায়দা আপনার আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না, কোন ইবাদত আপনার কাছে গ্রহণযোগ্য হবে না। কেন না? আপনার শেষ তো ভালো না। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তির শেষ ভালো যার সব ভালো তার। এজন্য সর্বদা জিকির আমল করা। ও ভাই দিলে দিলে জিকির আমল করেন। কোন সময় মালাকুল মউত আসবে এটা তো বলা যায় না, এক মুহূর্ত ছাড় দিবে না। ওই যে সাজ্জাদ বেস্ত বানাইছিল, প্রবেশ করবে, হাতি মোতাম তারে ঘোড়ার দুই পা বেস্তের মধ্যে দুই পা বাহিরে। আল্লাহ পাক আজরাইলকে পাঠায় দিছে, যাও। আজরাইল সালাম দিয়েছে, ভাই যাওয়ার দরকার নাই। কে তুমি? আমি এক মুসাফির, আমার রাজত্বে আমার কাজে বাধা এরকম লোক নাই, আমি বাধা দিছি, আপনার যাওয়া যাবে না, তুমি চলে যাও। কি চাও? টাকা পয়সা কি চাও? তোমাকে দেব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন দেখেন আমি যার দরবারে যাই, যেই উদ্দেশ্যে যাই, সেটা না নিয়ে কোন সময় ফেরত যাই না। কিতাব খুলে দেখবেন ইতিহাসের মধ্যে লেখা হয় সাজ্জাদ বলতেছে আপনি আমাকে কমপক্ষে 2টা মিনিট সময় দেন, বেশ একটু ঘুরে ঘুরে দেখে আসি কেমনে বানাইলো, একটু দেখে আসার সুযোগ দেন। আজরাইল বলছিল দেখো তোমার মৃত্যু তো লেখা হয়ে গেছে,
কোন দিন, কোন সময়, কোন টাইমে, কোন মিনিটে, কোন সেকেন্ডে, কোথায় তোমার মৃত্যু হবে, এটা পূর্বেই মালিক রেখে রাখছেন। বিদায় সময় দেওয়ার মতো যোগ্যতা আমার মধ্যে নাই। এজন্য ভাই, কোন সময় মৃত্যু আসবে এটা তো বলা যায় না। কিছু সঞ্চয় নিয়ে যাওয়া দরকার। উত্তম ইবাদত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আফজাল ইবাদত হচ্ছে কোরআন শরীফের তেলাওয়াত। ছোট ছোট কিছু আমল যদিও ছোট মনে হয়, এটা আপনার নেকির পাল্লায় ওজন হয়ে যাবে। কালেমার জিকিরের আমলটা আমরা করার চেষ্টা করব। কালকে একটা কিতাব দেখলাম, ইবনে বতুতা তার ডায়েরির মধ্যে লিখছেন যে আজ থেকে প্রায় 1400 বছর আগের কথা। তার মধ্যে ইন্নাল্লাযীনা আমানু